আল্লাহর ওলিদের সাথে কখনো জয়ের করতে যোগ করতে যাবেন না। হযরতে নূহ পীর কেবলা আমার চাচা যান, হযরতে নূহ পীর কেবলা গৌসুল হক, হযরতে নূহ কেবলা জিনার নাম ছিল হযরতে নাজমুস সাদাত পীর, হযরতে নাজমুস সাদাত হুজুর। ওনাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছিলেন। হযরতে নূহ পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রত্যেক জুম্মায় মক্কা শরীফে উনি জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরতেন। প্রত্যেক জুম্মায় উনি নামাজ পড়ে চলে আসতেন। শুধু তাই নয়, হযরতে ছোটুল পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা মরে না, কেমন মরে জিন্দা জীবিত থেকে এলা। ওই জন্য মুফতি আযম ইল্লাহুল কেবলা বলেছিলেন, বাবারা আমার ছোট ভাইকে আল্লাহ কি নিয়ামত করেছিল বাবা। আমার ছোট ভাই কেমন ধরলে মানুষ ছিল জানো বাবা। আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ, যেমন পাঁকের মধ্যে তাকে সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে বসে থাকে বাবা। আমার ছোট ভাই যখন দুনিয়াতে বেঁচে ছিলেন বাবা, উনি কাউকে বুঝতে দেয় না। আমার ছোট ভাই যখন দুনিয়া থেকে চলে গেলেন, সারা দেশের মানুষ জানতে পারলো কি নিয়ামত আমরা হারিয়ে ফেললাম। আমার ভাই জানের হযরতে ছোটুল পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে উনি মসজিদে বসে আছেন, মসজিদে বারান্দায় বসে আছে। দুটো মানুষ দেখা করতে এসেছে, পাগড়ি মাথায় দিয়ে, বড় জামা পরে দেখা করে, বড় জামা পায়ের গাঁট পর্যন্ত জামা পরে আছে, পাগড়ি মাথায় দিয়ে ওনারা দুজন এসে ছোট হুজুর কেবলার কাছে সালাম মুসাফা না করে সোজা মসজিদের ভেতরে ঢুকেছিলেন। এসব বাস্তব ঘটনা বানানো কথা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখে মুফতি আযম ইল্লাহুল কেবলা এমনি বলে না বাবা, আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ, কাউকে বুঝতে দেয় না। কেমন ধরনের মানুষ ছিল জানো বাবা। আল্লাহ নবী সাত মাসকে যখন আল্লাহ ডেকে নিয়েছিল, আল্লাহ নবী যখন মারা গিয়েছিলেন, উনার লাশটাকে নিয়ে জানাজার নামাজ পড়ে কবর দিয়েছিলেন। আল্লাহ নবী দাফন দিয়ে বেশি দূর যেতে হলো না। নবী আমার আল্লাহর হাবিব 7 নেমাতকে দাফন দিয়ে কয়েক পা হেঁটেছিলেন। বেশি দূর যেতে হলো না, মাত্র কয়েক পা হেঁটেছেন। হেঁটে যাওয়ার পরে আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি বাবা, 7 পীরের মাঝের কবরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে বাবা। 7 পীরের মাঝের কবরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে বাবা। আল্লাহ নবী সময় তাসবিহ পড়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়া শুরু করলেন। তাসবিহটা পড়ার সাথে 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 আল্লাহ কুশাদা করে দিয়েছিলেন, বড় করে দিলেন। ও নবীর উম্মতেরা, 7 পীরের মাঝের কবরটা যখন বড় হয়ে গিয়েছিল, আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
হুজুর আমাদের কথা আপনি মাফ করে হুজুর ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি 7 বেনে মাছকে দাফন দিলেন মাটি দিলেন মাটি দিয়ে মাত্র কয়েক পা হাঁটলেন 7 বেনে মাঝের কবরে দাঁড়ে আপনি আল্লাহর তাসবিহ পড়ছিলেন কি ব্যাপার বুঝতে পারি না হুজুর আপনি যখন তাসবিহ পড়ছিলেন আমরা সকলে তাসবিহ পড়ছিলাম আল্লাহ রাসূল বলেছিলেন আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি বাবা 7 বেনে মাঝের কবরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে আমি রাসূলুল্লাহ মনে করেছিলাম কবরে মনে হয় মাটি বদলা নিতে আসছে হাড় হাড্ডি পুড়িয়ে ফেলবে পিছিয়ে ফেলবে আমি কবরের অবস্থা দেখে আর থাকতে পারি না আল্লাহর তাসবিহ পড়েছিলাম তাসবিহটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক কবরটাকে কুশাদা করে দিলেন বড় করে দিলেন আল্লাহ রাসূল বলেছিলেন ও সাহাবারা তুমি কি দাঁড়াবা এটা কাফের মুশরিক বেঈমান বান্দার কবর না এটা গুনাহগার বান্দার কবর না ও আমার সাহাবারা শুনে রেখে দাও 7 বেনে মাছকে যখনই কবর দেওয়া হয় এই কবরের মাটিটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ 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 আপনারা তো বড় বুজুর্গ বান্দা এই জমিনের মধ্যে এসে গেছে আপনারা তো বড় পেয়ারা বান্দা এই জমিনের মধ্যে এসে গেছে ইয়া রাব্বি আল্লাহ আল্লাহ আমি কবরে মাটি সহ্য না করতে পেরে আপনার দোস্ত বান্দার সাথে একবার বুকে বুকে মিলতে গিয়েছিলাম জোরে বলা যাবে ঘুম ধরছে এই ঘুম ধরছে শেষ করে দেবো ভালো লাগছে ভালো ঘুম লাগলে ভালো লাগে তাকবীর নারে তাকবীর আরো জোরে হবে না না দিবে জোরে জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মাহশরের মালিক যে আল্লাহ বিচারের মালিক সেই আল্লাহ মাহশরের মালিক যে আল্লাহ বিচারের মালিক সেই আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আমার ইমানদার ভাইরা শুনে রেখে দেন হযরতে 7 বেনে মাছ যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন উনার জানাজার মধ্যে শুনো মানুষ হাজির ছিল না উনার জানাজার মধ্যে শুধু মানুষ শুধু হাজির ছিল না উনার জানাজার আসমান থেকে আল্লাহর মালায়েকা ফেরেশতা 70,000 ফেরেশতা পর্যন্ত হুজুরের জানাজার শামিল হয়ে গিয়েছিলেন যেটা বলুন কত হাজার ফেরেশতা ছিল কার হযরতে 7 বেনে মাঝের জানাজাতে 70,000 ফেরেশতা ছিলেন শুধু তাই না উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন আল্লাহ পাকের আরশ মুআল্লাটা থরথর করে কেঁপে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক 7 বেনে মাঝের মাটিটা যেমন ছুঁয়ে চলে গেছে
মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, আমার ছোট ভাইয়ের যখন জানাজার নামাজ পড়ে কবর দেওয়া হয়েছিল, আল্লাহর ফেরেশতা সওয়াল করছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ছোট ভাই টপ টপ করে সওয়ালের জবাব দিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন, আপনার বাবাজির নাম কি? আব্বাজানের নাম বললেন। আমার ছোট ভাই এখন জান্নাতুল বাগানের মধ্যে খেলাধুলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ছিলেন, মসজিদে বসে আছেন ছোট হুজুর কেবলা, দুটো লোককে চেয়েছেন। এসব বানানো কথা নয়। এই মসজিদ আমার আব্বার কেরামতি প্রচুর আছে, বহুত কেরামতি আছে, বলার সময় না। ওই যে আমার আব্বাজানের একটা গাড়ি আছে, ওই গাড়িটারও বহুত কেরামতি আছে। আমার আব্বাজান যখন ওই গাড়ি চেপে যেতেন, গাড়িটা এখনো আছে, দেখতে পাবেন, আল্লাহ যাওয়াই দেখবে। আপনাদের চোখে ঠেকেছে তো বুঝতে পারেন। তহবাই যেখানে বসে তার পাশে দেখতে পাবেন কচি কলা পাতা রঙের একটা গাড়ি আছে, সবুজ রঙ। ওই গাড়িটা আমার আব্বাজান সারা জীবন ওতে জলসা করেছে। আমরা জন্ম হয়নি তখন ওই গাড়ি কিনেছে হুজুর, আমাদের যে বয়স বেশি না ওই গাড়িটা। কথা বললেন, ওই গাড়িটা আসামের কামাক্কা পাহাড় পর্যন্ত উঠেছে। কালিমুল্লাহ ভাই সাহেব তুলেছিলেন গাড়িটা। ওই গাড়িটার জীবনীটা পড়ে দেখবেন আমার আব্বাজানের। ওই গাড়িটা আমার আব্বাজান পানি দিয়ে গাড়ি চালিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দিয়ে হুজুর কেবলা গাড়ি চালিয়েছেন ওই গাড়িটা। সব জীবনীতে লেখা আছে। কথা বুঝলে, লোকেরা ভাববে মনে করে বানানো কথা না, ওসব জিনিস আলাদা। চাঁদের সঙ্গে প্যাঁদের সঙ্গে যোগ দিলে হবে। কথা বুঝলে, আমার দিনদার ভাই জানেরা, ইমানদার ভাইয়েরা ভালো করে খেয়াল করে শুনুন। ওই জন্য তো মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার ছোট ভাইকে আমি নিজেই চিনতে পারি। আমার ছোট ভাই ছিল কি জিনিস আমি নিজেই চিনতে পারি। আসরে ইন্তেকালের দিনে, আসরের সময়তে বেঘো ডাক্তার হাত খুঁজছে, ডাক্তার ধাত খুঁজছে, বড় বড় ডাক্তার। ডাক্তার আব্দুল সত্তার সাহেব নাম শুনেছেন? এই ডাক্তার ধর্মতলা টিপি সুলতানের পাশে দেখবেন। হ্যাঁ, আমার ভাই জানেন, ওর পাশে একটা মানে চাননি আছে, ওই জায়গায় ডাক্তার আব্দুল সত্তার সাহেব থাকতে। ওনার বাড়ি হচ্ছে এল মল্লিকের বাড়ি কাছাকাছি, আমাদের ফুলফুরায়। এল মল্লিকের দোকান জানেন না? এল মল্লিক কলকাতা, টিপি সুলতানের পাশে এল মল্লিক, ওই পাশে দেখ, ওর পাশে আছে ডাক্তার আব্দুল সত্তার। আরে আসে কি মানুষ! আমরা গেলে উনি উঠে দাঁড়িয়ে পড়তেন। আমরা ছোট ছোট ছেলে তখন ছিলাম, ওনার কাছে যখন দেখুন ডাক্তার সাহেব, উনি আমাদেরকে দেখে, উনার বয়স হয়ে গেছিল কিন্তু তাও আমাদেরকে ডেকে ডেকে উনি দাঁড়িয়ে পড়তেন। আমার ডাক্তার সাহেব কি করছে? ভাববে লোকগুলো কি বলছেন ভাই সাহেব, আপনি আমাদের পীরের আওলাদ, আপনি আমাদের মুজাদ্দিদের আওলাদ। কথা বলে আমার দিনদার ভাই জানেরা, নেককার আল্লাহওয়ালা ভাই বোনেরা, ওই ডাক্তার আব্দুল সত্তার সাহেব ধাত দেখলেন। উত্তরপাড়া হাসান ডাক্তার সাহেব নাম শুনেছেন না? উত্তরপাড়া হাসান ডাক্তার, বালি উত্তরপাড়ায় ডাক্তার হাসান সাহেব। উনি নখ দেখলে বলে দেয়, ওনাকে রোগের কথা বললে শুনবে না, তাড়িয়ে দেয় যে আমার এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে। কোন রোগ শুনবে না, বলে যা বেরিয়ে কোন কথা। আর আপনি চুপ করে দাঁড়াবেন, কোনো কথা বলবেন না। ডাক্তার হাসান সাহেবকে খালি দাঁড়াবেন, পায়ের আঙ্গুলটা খালি, নখটা খালি দেখবে, ওষুধ দিয়ে দেবে, যাও চলে, খালি নখটা দেখবে। ওই নখ দেখে ওষুধ। সেই ডাক্তার হাসান সাহেব আমার আব্বাজানকে দেখতে এসেছিলেন। কথা বলে ধাত খুঁজছে, দু চারটে বড় বড় ডাক্তার এসে ধাত খুঁজছে, ধাত খুঁজে পাই না। আসরের সময় হুজুর একটু বেহুশ হয়ে বেঘোর হয়ে গেছে। তখনই আমার ভাইয়েরা সব কান্নাকাটি, সব মেহমান মুসাফিররা সব কান্নাকাটি। 21শে আশ্বিন ওই দিনে কান্নাকাটি। আসরের সময় আমার আব্বা চলে যাচ্ছে, আর আব্বা আমার চলে গেল, সবাই কান্নাকাটি। তখন মেজলা হুজুর পীর কেবলা উনি বাড়িতে বসেছেন। আমার ভাই জানে না, তাড়াতাড়ি করে মেজে হুজুর কেবলাকে সংবাদ, এই কান্নাকাটি, ধাত খুঁজে পাচ্ছে।
তারপর কি হলো, আল্লাহর হুকুমে আবার আল্লাহ পাক ছোট হুজুর কিবলাকে আবার আল্লাহ পাক হুঁশ দিলেন। উঠি বলছে, উঠি বলেছিলেন, জিজ্ঞাসা বড় বড় ভাইকে, উঠি বলেছিলেন, এই তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদলে আমার কষ্ট হবে, তোমরা কাঁদলে আমার কষ্ট হবে। শোনো, তোমার দাদা হুজুর কেবলা, তোমার দাদু জান আমাদের 5 ভাইকে আল্লাহর উপরে সুফে দিয়ে গেছে, আর আমি তোমাদের 21টা ভাইকে আর 17 বোনকে আমি তোমাদের সবাইকে আল্লাহর উপরে সুফে দিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলতেন, যা কিছু হবে আল্লাহকে বলবে। হুজুর কি ঠিক এরকম করে বলবে, কাঁদবে না, তোমরা কাঁদলে আমার কষ্ট। আমি একটু বেগুর হয়ে গেছিলাম। মেজো হুজুর কেবলা এসেছেন, এসে বলে, ভাই আমাকে তওবা করে দেন, আমার সময় নেই, আমার সময় হয়ে আসছে। ভাই আমাকে একটু বেগুর হয়েছিলাম, আমি একটু বেগুর হয়ে গিয়েছিলাম। এই সময়তে আমার সামনে স্বয়ং রসুল পাক এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে কথা বলছে। কি বুঝলেন? এসব চোখ কোথা, এসব জিনিস কোথা জিজ্ঞাসা করবে যারা দেখেছেন নিজের চোখে। গ্রামের লোককে আমাদেরকে জিজ্ঞাসা, ভাইয়েরা মনে কোনো ভাববে হুজুরা বানাই বানি বলছে, না, পাড়ার লোকেরা জানে, গ্রামের লোকেরা জানে। জিজ্ঞাসা করবেন, অনেকে মেহমানরা দেখেছেন আমার আব্বা জান ঘরে শুয়ে থাকতেন, খড়ের ঘর, খড়ের ঘরটায় থাকতেন। হুজুর কেবলা যখন রাত 11:30টার সময় নিঃশ্বাসটা বের হবে, দমটা বেরিয়ে যাবে, অনেকে দেখেছে ঘরের চাল থেকে একটা নূরের ফোকাস আলো মতন বেরিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জবান দিয়ে খালি একটা আওয়াজ বেরিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। জান্নাত 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 বলে 3 বার জান্নাত জান্নাত দেখতে দেখতে চলে গেল। কিতাবের মধ্যে তাই আসছে, শুনে রেখে দেন, কিতাবের মধ্যে তাই আসছে। আল্লাহ ওয়ালারা যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দারা যখন মারা যান, তাদের যখন জানটা কবজ হয়, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের, নামাজি, আল্লাহর পরেজগার মানুষদের মৃত্যুটা কেমন হয় জানেন? মায়ের কাছে বাচ্চা যখন ঘুমোয়, শিশু বাচ্চা যখন মায়ের কোলের কাছে শুয়ে আছে, বাচ্চা হঠাৎ রাত্রিরে গভীর রাতে উঠে কাঁদতে থাকে, মা কিন্তু ঘুমের ঘরে থাকে। অনেক সময় আছে না, না জোরে বলবো, ঘুমের ঘরে মায়ের কোনো হোশ নেই, বাচ্চা কেঁদেই যাচ্ছে। তবুও মা যদি ঘুমের ঘরে উঠে পড়ে, ঘুম থেকে যদি চাচন হয়, তবুও ঠিক মতো ঘুম ছাড়ে না। বাচ্চার কান্না দেখে বাচ্চাকে নিয়ে ঘুমের ঘরে টেনে দুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মায়ের কিন্তু হোশ নাই, মা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, বাচ্চা দুধ পান করেই চলেছে। মায়ের দুধ পান করতে করতে মায়ের দুধটা বাচ্চা কখন ছেড়ে দেয় মা বুঝতে পারে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওয়ালাদের নামাজির মওতটা, মৃত্যুটা কেমন হয়? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক যখন রূহ কবজ যেন হুকুম হয়ে যায়, আজরাইল সালাম যখন জান কবজ করতে আসে, আজরাইল সালাম, আল্লাহ রাসূল বলছেন, ওদিকে আজরাইল সালাম জান কবজ করবে, আর এদিকে আল্লাহ পাক একদিকে জান্নাত দেখাবে, জান্নাত দেখাচ্ছে। মওতের একটা আযাব হতে থাকে, কষ্ট হতে থাকে। আল্লাহর ওলিরা জান্নাত দেখতে দেখতে চলে যায়, মওতের আযাবটা বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হযরত ছোট হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল হলেন, আহা, উনি ইন্তেকালের পরে লাশ পড়েছিল, লাশ পড়ে আছে, একদিন নাই, 2 দিন নাই। যারা যে দেখে এসেছে মনে করেছে বরফ দিয়া ছিল, নাউযুবিল্লাহ, খালি 2-4টে পাকা চলেছিল। 3 দিন রাখার পরে তো হুজুর কেবলার শরীর থেকে ঘাম, কপাল থেকে ঘাম টস টস করে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সব শহীদ। শুধু তাই না, হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। 21 ৮০ পৌনে 12টার সময় ইন্তেকাল হলেন। আল্লাহর ওলি হযরত
ছোট হুজুর পীর কেবলা ইন্তেকালের 8 দিন পরে 24 পরগনা বাসন্তী লাইনেতে একটা বোবা ছেলের বাড়িতে হুজুর চলে গিয়েছিলেন। সেই ছেলেটার কাছে হুজুর কেবলার কাছে তদবির করতে এসেছিল। বাপে ছোট হুজুর কেবলার কাছে বাপ বেটারা দুজনই মিলে ছোট হুজুর কাছে তাবিজ করেছিলেন। জীবিত অবস্থার সময় তাবিজ করেছে, কিন্তু ভালো হয় তাবিজ করেছিল, ভালো হয়। আবার তারপরে আবার এসেছে, হুজুর ভালো হয়নি বাবা। আব্বা তখন তার জবাব দিয়েছিলেন, বাবা জুলফিকারের ক্ষমতা আছে বাবা, আমার ভালো করো। আল্লাহ না বলে আমি ভালো করো, আল্লাহ না ভালো করলে কি করবো বাবা, যাও দিয়েছিলি যাও বল। আবার চলে কিন্তু ভালো বুবাটা বল, কথা বন্ধ হয়ে গেছে। হঠাৎ বাচ্চা জবান বন্ধ হয়ে গেছে, কথা বলে। হ্যাঁ, তখনই হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলে, যখন ইন্তেকাল তারপরে শুনেছে যে ছোট হুজুর বললে আমাকে পরে দেখা করবে, ছোট হুজুর চলে গেল, কার কাছে যায়। চিন্তা করছে ছেলেরা, ছেলের বাপ মা চিন্তা করছে এখন কি উপায় হবে। জীবনী তো লেখা আছে, দেবেন ছোট হুজুর পীর কেবলা জীবনী তো। ইন্তেকালের 8 দিন পরে আমার আব্বাজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই বুবার বাড়িতে যে পৌঁছে গেছে। ইন্তেকালের কদিন পরে, 8 দিন পরে তার বাড়িতে পৌঁছে গেছে। বুবা এক ঘরে বসে আছে। সন্ধ্যের সময়, একটু সন্ধ্যে রাত্রি হয়েছে, সেই সময় রাত হচ্ছে। আর ওই সময় ছোট হুজুর কেবলা যে দেখছেন বুবা ঘরে একা বসে আছে, আর বাপেরা মায়েরা ফাঁকে বসে আছে। ছোট হুজুর আস্তে আস্তে বুবার ঘরে ঢুকি আসসালামু আলাইকুম, কাকে দিচ্ছি বুবাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আল্লাহর কুদরতে বুবা ছেলেটার অটোমেটিক আল্লাহর হুকুম, আল্লাহর অসীম কুদরতে জবান খুলে দিলে সাথে সাথে বুবা তখন পরিষ্কার বলেছিল ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেবলা সেই সময় বলে, বাবা আল্লাহর 5 কলমা শরীফ পড়ো তো বাবা। গায়ে মাথায় হাত বুলিয়ে 5 কলমা শরীফ পড়িয়ে দিলেন, দোয়া দুধ পড়িয়ে দিয়ে বলে, বাবা আমি যাই, বাবা যাই। বলে না হুজুর। ছেলেটা তাকে বলছে, হুজুর যাবেন না, আমার আব্বাকে একটু ডাকি, আমার আব্বাকে একটু ডেকে নিয়ে আসি। আব্বার জীবনীটা আছে, দেখবেন কোন জায়গার ঘটনা কোন জায়গায় ঘটেছে, বুঝলে। এসব মনে করেছে বানানো না, জান চলে যায় বাসন্তী লাই। তা আমার ইমানদার ফের বলে যাই। হুজুর কেবলা বলে আমি যাই বাবা। না হুজুর আমার আব্বাকে মাকে একটু ডাকি। না বাবা চাই। সে খুশিটা আনন্দতে তকবীর দিচ্ছে, মা আব্বা যান তাড়াতাড়ি আসে, আব্বা তাড়াতাড়ি আসেন, ছোট হুজুর চলে যাচ্ছে, ছোট হুজুর চলে যাচ্ছে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু বলে একা মনে চিল্লাচ্ছে। ছেলের বাপেরা কে চিল্লাচ্ছে, কে আছে ঘরে, কে কার সঙ্গে কথা বলে, বলে আব্বা জলদি করে আসেন, ছোট হুজুর চলে যাচ্ছে। হ্যাঁ বাবা বাবা, যাহা দরজা থেকে ঘর থেকে বেরিয়েছে, দরজা আড়াল হয়েছে, ব্যাস আর দেখতে পাই না। এতে কি বুঝতে পারছে, আল্লাহর ওলিরা সব জিন্দা ওলি শুয়ে আছেন। যেরকম 21, 22, 23 ফাল্গুন ইশালের সব এতে যান চলে যান। 24 পরগনা একটা গোবার ছেলে বল ফুটিয়েছিল ওই 24 পরগনায়। মেজ হুজুর পীর কেবলা তখন হায়াতে জিন্দা ছিলেন। গরিব মানুষ কি করবে, মেজ হুজুর কেবলার কাছে তাবিজ করতে এসেছে। বলে বাবা রোজ রোজ তো যাওয়ার ক্ষমতা নাই, গরিব মানুষ কত পয়সা খরচা করব, পয়সা নাই, তবে ইশাল সবের দিনে যাব, 21, 22, 23 ফাল্গুন ইশালে সবের দিনে যাব, যে মেজল হুজুর কাছে খবরটা বলবো, হুজুর আমার ছেলে বল ফুটে না, কথা বলতে পারে না, হুজুর একটু তাবিজ পাওয়াজ দেন। মেজলা হুজুর কেবলার কাছে মাঝের দিনে আসছে 21, 22, 23 ফাল্গুন ইশাল সবে। দাদা হুজুর কেবলার দরবারে প্রথম বললেন আগে জিয়ারতটা করতে। দাদা হুজুরের মাজারের সামনে যে সানে ঘাটটা আছে দেখছেন, এই সানে ঘাটটায় উজু করলেন, বাপ আর বেটা উজু করলেন। বাপ বললো এক কাজ করো বাবা, চলো জিয়ারতটা করে নি, তারপরে হুজুরের কাছে যে তোমার তাবিজটা করো। ছেলে কথা বলতে মানে বুবা, ব্যাস দাদা হুজুরের মাজারে জিয়ারত করে উজু করে জিয়ারত করতে ঢুকেছে। আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ, সালাম দিয়েছে। দাদা হুজুরের মাজারে যখন দোয়া চেয়েছিলেন, তাসবিহ তিলাওয়াত করে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন,
দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ও ভাইজানেরা দোয়াটা চেয়ে যখন আস্তে আস্তে ফিরে চলে আসছে, যখনই সিঁড়ি থেকে নেবে ছেলে ভাইয়েরা দাদা হুজুরের মাজারের সিঁড়ি থেকে যাহা সেই বাপ্পাটা দূরে নেবেছে, আল্লাহর কুদরতে ছেলেটার আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। মিসলা হুজুর কিবলার কাছে আর তাবিজের জন্য যেতে হলো না। ওই জন্য হযরতে নূহ কিবলা বলতেন, বাবারা বাবারা নহরুল কেবলা বলতে, বাবারা আমি নাজমুস সাদাত আমার এমন একটা বছর বাদ যায় না, এমন একটা আমার চোখে বাদ যায় না, আমার চোখে আড়াল নাই। প্রতিটা বছর আমি নাজমুস সাদাত নহরুল কেবলা বলতেন, আমি প্রতিটা বছর এই ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুনী সালে সবেত আমি রাসূলুল্লাহকে প্রতি বছর আমি ফুরফুরাতে বেড়াতে দেখতে পেতাম। প্রতি বছর দেখতাম হুজুর কেবলা বেড়াচ্ছে, আমার রাসূলুল্লাহ ফুরফুরা শরীফ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক বছর আমি নাজমুস সাদাত দেখতে। ওই জন্য বলছি ভাইরা, আল্লাহর ওলিদের সাথে উল্টো বলতে মন্দ না করে আল্লাহর ওলিদের সোহবতে বসবার চেষ্টা করো। আল্লাহর ওলিদের সঙ্গে সোহবতে উঠা বসা করলে পরে আল্লাহ পাক ওলিদের সঙ্গে আল্লাহ হাসল করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন, যে যা সোহবতে বসা করবে সেই সোহবতে তাসিরে আল্লাহ তাকে মিশে দেবে। চোরের সঙ্গে চিটিংবাজির সঙ্গে বসলে চিটিংবাজি হওয়া যায়, মদখোরের সঙ্গে বসলে মদখোর হওয়া যায়। ও ভাইজানেরা, সুদখোরের সঙ্গে বসলে সুদখোর হওয়া যায়, বিড়িখোরের সঙ্গে বসলে বিড়িখোর হওয়া যায়। আমার ভাইজানেরা, বেনামাজিদের সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আল্লাহর সাথে বসলে পরে আল্লাহ পাক আল্লাহ ওলি হওয়া যায়। শুধু তাই না, আল্লাহর ওলিদের সঙ্গী করে আল্লাহ হাসর পর্যন্ত করিয়ে দেয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলে আছি, শুনে রেখে দেন, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে যাবেন না, আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করবার চেষ্টা করো। আল্লাহ পাক ওলি বান্দাদের সঙ্গী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। মুক্তেশ্বর আল্লাহ ফজরের নামাজের সময় হয়ে আসছে, সকলে আসেন, নবী দরুদ সঙ্গে সালাম পৌঁছে দেবো। প্রত্যেক দিন এইভাবে চলছে জানেন, একটা রাত জায়গা, ডেলি রাত জায়গা, শুধু রাত জায়গা না, ড্রাইভারি করা, খালি আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য খালি আসছে। কথা বুঝলেন? আমার মতন কোন হুজুর এত কষ্ট করেন আমার মনে হয়, রাত জাগবে, ওয়াজ করা, আবার গাড়ি চালিয়ে একটা জায়গা না, 2 জায়গায় 3 জায়গায় করে সারতে হয় ডেলি। যদি বলে হুজুর 2 জায়গায় লিখছেন কেন, আমি কি বলছি, আমাকে দাওয়াত করো। এই আমাকে বলেছি, হুজুরা বলছি কি দাওয়াত করো, এই জোর দাওয়াত করছি কি বলেছি? হ্যাঁ, কেউ খেয়ে মরে, কেউ দেখে দেখে মরে, কেউ খেয়ে মরে, কেউ দেখে দেখে মরে। খাবি কি ঝাঁঝে মরে মরে। অনেকে আবার বলে হুজুরদের সঙ্গে ঘুরলে খাওয়া দাওয়া ভালোই হয়। কত খাবে, আসো না আমার সাথে 1 সপ্তাহ ঘুরবে, বেশি ঘুরাবো না, 1 সপ্তাহ ঘুরাবো আমার সাথে। কত খাবেন খাইয়ে দেবো। পোলাও, খেলিয়া, খাসি, মুরগি, দই, থামস আপ, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খাসি বিরিয়ানি, থামস আপ, দই, মিষ্টি মিষ্টি সব খাবো, কিন্তু খেতে দেবো, কিন্তু গাড়ি ঘোড়া চাপাবো, পয়সা দেবো আমার কাছ থেকে, চলে আসে, নজরানা দেবো, কিন্তু সব করতে দেবো, কিন্তু ঘুমোতে দেবো, দিনও দেবনি, রাত্রও ঘুমোতে দেবনি। চলে আসেন 1 সপ্তাহ, বেশি দিন নাই, 2-4 দিন পরে পুডলি গুছোচ্ছে, ব্যাগ গুছোতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ব্যাগ গুছোচ্ছে কেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। কেন হুজুর? আমার পাতলা পায়খানা হচ্ছে, থাকা যাবে না। কি বুঝলে কথা? বুঝতে পারছেন? আমরা তো সামান্য কষ্ট করছি,
ছোট হুজুর পীর কেবলার কথা চিন্তা করে এক এক রাত্রে 5টা 6টা করে জলসা করে কি হাঁকে না জোরে বল 5টা 6টা জায়গায় পৌঁছাচ্ছে বল হুজুর এক রাতে কি করে 6টা করে যারা বড় পীর সাহেব হুজুর এক এক রাতে 25-30 জায়গায় জলসা করছেন কি করে সবাই সঙ্গে তুলনা করলে হবে আল্লাহর ওলি বড় পীর সাহেবের মতো এক টাইমে 25-30 জায়গায় জলসা করেছেন এক টাইমে একই তারিখে একই সময় একজন ফট করে বলে হুজুর বিয়াদি মাফ করবেন আপনি আমার বাড়ি কখন যাবেন 25-30 জায়গায় সবাইকে তো সমান একই টাইম দিল আমার বাড়িতে কখন যাবেন আল্লাহর ওলি বলেছিলেন বাবা আমি তোমার বাড়িতে কখন পৌঁছাবো বড় পীর সাহেব হুজুর বলেছিলেন বাবা এক কাজ করো ওই গাছের দিকে চেয়ে দেখো তো বাবা কি দেখতে পাও ওই গাছটার দিকে দেখো তো কি দেখতে পাও সেই মানুষটা দেখছেন প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বসে আছেন যেরকম সুবহান এই জোরে বলা যাবে না সুবহান চাঁদের সঙ্গে প্যাঁদের সঙ্গে যোগ দিলে হবে বড় পীর সাহেব হুজুরের নামাজ পড়তেন আল্লাহু আকবার আর আমাদের নামাজ আল্লাহু আকবার বড় পীর সাহেব হুজুরের নামাজ পড়ছেন আর আমাদের নামাজ আসমান জমিন তফাৎ বড় পীর সাহেব হুজুরের নামাজ পড়ছেন আল্লাহু আকবার বিষাক্ত সাপ যাই নামাজের শেষদার কাছে বসে আছে উনি বলছে আল্লাহ তুই তোর কাজ করে যা আমি আমার কাজ করে যাই বড় পীর সাহেব হুজুর নামাজ পড়েই যাচ্ছে কিন্তু ছাড়ে না আর আমাদের নামাজ আল্লাহ যাই নামাজের শেষদার কাছে সাইডে যদি থাকে নামাজ ছেড়ে দিতে দৌড়বে কি গো কথা ঠিক না নামাজ ছেড়ে দিতে দৌড়বে তো লাঠি কথা বলে কিন্তু বড় পীর সাহেব হুজুর নামাজ পড়েই যাচ্ছে কিন্তু তুই নামাজ তুই পড় এই সাপ তুই তোর কাজ করে যা আমি আমার কাজ করব আর আল্লাহ কথা দিয়েছে যে আমার হবে আমি আল্লাহ তাকে সর্ব বিপদ থেকে উদ্ধার করব জোরে বলুন সুবহান আর আমাদের নামাজ আসমান তফাৎ ওলিদের নামাজ আমাদের নামাজ আসমান জমিন তফাৎ আল্লাহর ওলিদের নামাজ আল্লাহু আকবার একই ধ্যানে পড়ে গেলেন আশেকে আর আমাদের নামাজ আল্লাহু আকবার কি আছে না যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয় আল্লাহ আলহামদুলিল্লাহ কি হবে সব ডুবে যাবে কি হবে রে আল্লাহ বইয়ের গয়না বন্ধু চাষ করলো সব বন্যা হয়ে গেল যা হবে হবে আল্লাহ এই নামাজ হবে এই জন্য নামাজ হবে অতটা এ তো আসমান জমির তফাৎ চাঁদের সঙ্গে প্যাঁদের সঙ্গে যোগ দিলে হবে তা আমার দিনদার ভাইজান যাই হোক লম্বা নাই একটু তবে আল্লাহ ওলি যদি না হতে পারে ওলিদের সোহবতে বসবে একদিন দেখবেন ওলিদের সোহবতে আল্লাহ একদিন হাসর করাবে কথা ঠিক না ঠিক কথা বুঝতে পেরেছেন না আমাকে ধরতে হবে না আমার বাপ দাদাকে ধরে রাখি কি আমাকে ধরতে হবে না হুজুরদের ছেলেদের ধরতে হবে না অনেকে আবার বলে হুজুরের ছেলেরা টেড়া বাঁকা হয়ে পাঁচ হুজুর কেবলা ছিল ভালো আর দাদা হুজুর ভালো ছিলেন ওলি ছিলেন এখনকার 5 হুজুরের ছেলে টেড়া বাঁকা হয়ে যাবে টেড়া বাঁকা উল্টো পাল্টা যেন হয়ে গেছে যেন ওর মেয়েকে নিয়ে পালিয়ে এসছি যেন ওর বাড়িতে যেন পকেট মেরে চলে আসছি ডাকাতি করে এসেছি হ্যাঁ ও সিগন্যাল দিয়েছে আজান দিচ্ছে কোথায় আজান কই বলতে হবে ঠিক চলে আসবে যখন বলবো দেব বসে তালা বদর
মদিনা